নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি MLIS এর ডিসার্টেশন গাইড লিস্ট পাবলিশড হয়েছে জানুয়ারি সেশন 2025। যারা জানুয়ারি 2025-এ অ্যাডমিশন হয়েছেন তাদের জন্য এই গাইড লিস্ট কি এবং কেন কি করতে হবে তার পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেব। ইংলিশের হচ্ছে 9টা পেপার, তার মধ্যে 1 থেকে 8 নম্বর পেপার হচ্ছে থিওরি পেপার, আর 9 নম্বর যে পেপার আছে সেটা হচ্ছে ডিসার্টেশন পেপার। এই ডিসার্টেশন পেপারের জন্য গাইড নিজেদের সিলেক্ট করতে হবে, তারই লিস্ট ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে। এই লিস্টে এখানে 1 থেকে 200 জন লাইব্রেরিয়ানের গাইডের লিস্ট দেওয়া হয়েছে, মানে গাইডের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে এবার আপনারা কিভাবে সিলেক্ট করবেন, আপনার কাছাকাছি বা আপনি যে গাইডের আন্ডারে ডিসার্টেশনের কাজটি করতে চান তাকে সিলেক্ট করবেন। সেই স্যার বা ম্যাডামের সাথে যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, উনি কোন লাইব্রেরিয়ানের মানে কোন কলেজের বা কোন ইউনিভার্সিটির উনি লাইব্রেরিয়ান সেটারও ডিটেলস দেওয়া আছে, ওনার মেল আইডি দেওয়া আছে। তার সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে, কারণ একজন গাইডের আন্ডারে 5 জন পর্যন্ত স্টুডেন্ট ওই গাইড নিতে পারবেন। তাই আগে থেকেই গাইড লিস্ট থেকে যে যার নিজে থেকে গাইডের আন্ডারে ফোন করে নিজের নামটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবার আসি ডিসার্টেশনে কি কি করতে হবে। ইউনিভার্সিটি থেকে যে ডিসার্টেশনের ওয়ার্কশপগুলো করায় সেগুলো সবাইকেই অ্যাটেন্ড করতে হবে, মানে অনলাইনেও করায় অফলাইনেও করায়। তার ক্ষেত্রে একটা কি বিষয় আছে, ওখানে অনলাইন এবং অফলাইন যে ওয়ার্কশপগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করে ডিসার্টেশনের জন্য ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেটটা ডিসার্টেশন সাবমিট করার সাথে আপনাদের অ্যাটাচ করতে হবে। এছাড়া গাইড যিনি থাকবেন তার সিগনেচার লাগবে, সে গাইডের কাছ থেকেও একটা সার্টিফিকেট আবার লাগবে, তিনিও দেবেন যে আপনি ওনার কাছে ওনার আন্ডারে ভালোভাবে কাজটা করেছেন, সেই রিলেটেড একটা সার্টিফিকেট। আর হচ্ছে ডিসার্টেশনের যে টপিক আছে সেটা কিভাবে সিলেক্ট করবেন, সেটা আপনি যে গাইডকে সিলেক্ট করছেন সেই গাইডের সাথে যোগাযোগ করে তার সাথে তার ডিসিশন বা তার সিদ্ধান্ত নিয়ে আপনি টপিক সিলেক্ট করতে পারেন, বা আপনার নিজের কোনো টপিক যদি লাইব্রেরি রিলেটেড কোনো ইন্টারেস্ট হয় সেই টপিকও আপনি নিজে থেকে গাইডকে বলতে পারেন। সেভাবে গাইডের সাথে যোগাযোগ করেই টপিকটা আপনি বলবেন বা আপনি ওনার কাছ থেকে সাজেশন নিয়ে তার উপরে কাজ করবেন।